মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ শিক্ষি গ্রুপ নং 11-তে সম্মানিত ভাই মাসউদ আবুধাবি থেকে জিজ্ঞাসা করেছেন যে জাকাত আদায় করার সময় কখন, কোন মাসে জাকাত আদায় করতে হয় বা কোন মাসে আদায় করা ভালো, এবং জাকাতের টাকা দিয়ে ইফতারির অনুষ্ঠান করা যাবে কিনা। আর জাকাত যদি আমার 50,000 টাকা হয়, তাহলে আমার কোনো আপনজন গরিব থাকলে, বোন জামাই বা আমার কোনো আপন আত্মীয়, তাকে আমি পুরো টাকাটা দিতে পারি কিনা। সম্মত ভাইকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন উত্থাপনের জন্য। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। জাকাত দেওয়ার সময় হলো যখন জাকাত পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবেন, যখন নিসাব পূর্ণ হবে, সেই নিসাব পূর্ণ হওয়ার পর থেকে ওই টাকার উপরে, ওই সম্পদের উপরে 1 বছর সময় অতিবাহিত হওয়ার পরেই তাকে জাকাত দিতে হবে। ফলে যে মাসে তার নিসাব পূর্ণ হয়েছিল, অর্থাৎ জাকাত যে পরিমাণ অর্থ হলে জাকাত ফরজ হয়, সেই পরিমাণ অর্থ যে মাসে তার হলো, ওই মাসেই পরবর্তী বছরের ওই মাসে তার জাকাত প্রদান করার হলো সময়। এ হলো জাকাত প্রদান করার প্রকৃত সময়। কিন্তু স্বাভাবিকভাবে মানুষেরা, মুসলিমগণ জাকাত আদায় করে থাকে বা আদায় করার জন্য তারা সময় বেছে নেয় হচ্ছে রমজানুল মুবারক মাসে। এই কারণে যে রমজান মাসের যে কোনো ইবাদতের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ বৃদ্ধি করে থাকেন, বা তার থেকে আরো অনেক বেশিও দিয়ে থাকেন মানুষের ইখলাস এবং তার সততা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে অনুসরণের পরিমাণ অনুপাতে তার নেকি আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। তো এই জন্য রমজান মাসে যে কোনো আমলের নেকি বেশি হওয়ার কারণে সাধারণত মুসলিমগণ জাকাত প্রদান বা আদায় করে থাকে রমজান মাসে। কিন্তু যদি কারো রমজান মাসে ছাড়াও সে অন্য মাসেও জাকাত আদায় করতে পারবে, তাতে কোনো দোষ নাই। বরং জাকাতের সময় হয়ে গেলে, যখনই তার সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হয়ে গেল, তখনই সে জাকাত পরিশোধ করতে পারবে। এমনকি রমজান মাসে যেমন সওয়াবের জন্য দিয়ে থাকেন, তেমনিভাবে প্রয়োজনে কোনো জাকাতের যে খাত রয়েছে 8টি, সেই 8টি খাতের কোনো বিশেষ প্রয়োজনে সে মাসে, অন্য বছরের অন্য মাসেও সে জাকাত থেকে সে খাতে খরচ করতে পারবে। হিসেব করে রাখবে যাতে করে তার মূল জাকাত থেকে সেটা আলাদা করতে পারে। আর 3 নম্বর তার প্রশ্ন যে আমার সম্পূর্ণ জাকাতের পয়সাটা আমি আমার কোনো আপনজনকে, গরিব আপনজনকে দিতে পারি কিনা। এটা হলো তার তৃতীয় প্রশ্ন। এর আগে রয়েছে দ্বিতীয় প্রশ্ন যে জাকাতের টাকা দিয়ে ইফতারের আয়োজন করা যাবে কিনা, ইফতারি মানুষকে করানো যাবে কিনা। না, জাকাতের টাকা দিয়ে ইফতারি অনুষ্ঠান বা ইফতারি আয়োজন করা যাবে না, যেহেতু জাকাতের টাকা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত 8 শ্রেণীর ব্যক্তি বা খাতের মধ্যেই সীমাবদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আর যা হচ্ছে মূলত ব্যক্তি হিসেবে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। কিন্তু ইফতারি অনুষ্ঠানে অনেকেই এসে থাকেন যাদের ফকির নয় এবং যারা মিসকিনও নয়। ফলে তারা জাকাতের টাকা, যারা খেতে পারে না, তারাও ইফতারের আয়োজনে এসে থাকবে। অতএব জাকাতের টাকা দিয়ে ইফতারি করানো বৈধ নাই। 3 নম্বর প্রশ্ন হলো যে এই টাকা আমি একজন কোনো জাকাতের হকদার এমন কোনো একজনকে দিতে পারি কিনা। হ্যাঁ, প্রয়োজনের খাতিরে, অবস্থা পরিপ্রেক্ষিতে একজনের মধ্যেও পুরো জাকাতের টাকাটা বন্টন করা যেতে পারে, যদি সেই ধরনের কোনো বাস্তব এবং একান্ত এবং সত্য কোনো প্রয়োজন পাওয়া যায়। অন্যথায় একজনের মধ্যে সীমাবদ্ধ না করে বরং আরও যে খাতগুলি আছে সে খাতেও কিছুটা হলো বা কম বেশি হলো সেখানেও প্রদান করা বা সে খাতেও ব্যয় করাটা উচিত, যেহেতু জাকাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই 8টি খাতকে উল্লেখ করেছেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।